নির্যাতিত ছিলেন, দীর্ঘ সময় তাকে কারাবরণ করতে হয়েছে শুধুমাত্র হক কিছু কথা বলার জন্য। আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন জাতির এই রত্নকে, এই জাতির খেদমতের জন্য দীর্ঘ হায়াত আল্লাহ পাক তাকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি শেষ ক্লাসে উঠেছি। শেষ ক্লাসটা খুব কঠিন। শেষ ক্লাসে আলোচনা করাও কঠিন, শোনাও কঠিন। অনেক রাত হয়েছে, এরপরে আবার হাড় কাঁপানো শীত, ঠান্ডাও পড়েছে হঠাৎ করে। আমি যতক্ষণ কথা বলবো আমাকে সময় দেওয়া যাবে তো? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যারা আছি কম না, অনেক সংখ্যা এটা। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন দিনে রাতে। দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। সেই দাওয়াতের 900 বছরের ফলাফল হলো ইসলাম কবুল করেছে 86 জন। আর তার দাওয়াতের ফলাফল হচ্ছে তার নিজের স্ত্রী কালেমা পড়ে নাই এবং তার ছেলে কেনানও ইসলাম কবুল করে নাই। কিন্তু আল্লাহর নবীর কি দাওয়াত ব্যর্থ ছিল? আসলে দাওয়াত ব্যর্থ ছিল? তিনি দাওয়াত দিতে গেছেন, তাকে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে রেখে চলে গেছে। একজন দায়ী যদি দাওয়াত দিতে যান তখন এই নবীর দিকে তাকাতে হবে। যেই নবীর দাওয়াতের কষ্টটা কেমন ছিল, তীব্র কষ্ট ছিল তার দাওয়াতে। সম্মানিত হাজিরিন, আমি নাতিদীর্ঘ কথা বলবো, খুব বেশি লম্বা সময় হয়তো নিতে পারবো না। যদি আপনি থাকেন আমি সময় দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে কালামের কথা শুনতে এসেছি, এই কালাম, এই কথাগুলো কারো না, কথাগুলো কার?